আজকের এই এপিসোডে আমি আপনাদের এমন একজন আমেরিকান প্রেসিডেন্টের কথা বলবো, যে প্রেসিডেন্ট আমেরিকান সিভিল ওয়ারের সময় আমেরিকার নেতৃত্ব বহন করেছিল, যার নেতৃত্বের ফলে হাজার হাজার লক্ষ লক্ষ আফ্রিকান আমেরিকানরা দাসপ্রথা থেকে মুক্ত হয়েছিল, আবার পেয়েছিল ভোট দেবারও স্বাধীনতা। আমি বলতেছি প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের কথা। তো চলুন জেনে নেওয়া যাক আব্রাহাম লিঙ্কনের বিষয়ে কিছু অজানা তথ্য বা ফ্যাক্ট। 1 নাম্বার, আব্রাহাম লিঙ্কনের জন্ম হয়েছিল 1809 সালে আমেরিকান স্টেট কেন্টাকিতে। তার জন্ম খুবই একটা দরিদ্র পরিবারে হয়েছিল। মাত্র 1 বছর যাবৎ সে স্কুলে যেতে সক্ষম হয়েছিল, আর বাকি পড়াশোনা সে নিজ থেকে বাড়িতে বসেই শিখেছিল। কারণ খুবই দরিদ্র পরিবারে জন্মা ইয়াং আব্রাহাম লিঙ্কনকে সারাদিন তার বাবার সাথে খামারে কাজ করতে হতো, আর এভাবেই পড়াশোনা করে আব্রাহাম লিঙ্কন হয়েছিল একজন লয়ার। 2 নাম্বার, আব্রাহাম লিঙ্কনের বয়স যখন মাত্র 9 ছিল, তখন সে তার মা ন্যান্সি হ্যাঙ্কসকে হারায়। মিল্ক সিকনেসের ফলে তার মার মৃত্যু ঘটে। দুর্ভাগ্যবশত সেই সময়ে এত একটা ছোট্ট রোগের কোনো প্রতিরোধ ব্যবস্থা আবিষ্কার হয়েছিল না। আব্রাহাম লিঙ্কনের মার মৃত্যুর কয়েক মাস পরই তার বাবা আরেকটি বিয়ে করে। সৎ মার সঙ্গে আব্রাহাম লিঙ্কনের অনেক ভালো বন্ডিং ছিল। 3 নাম্বার, আব্রাহাম লিঙ্কন একজন উকিল হওয়ার সাথে সাথে খুবই একজন ভালো রেসলারও ছিল। প্রেসিডেন্ট হওয়ার আগে সে তার ওখানকার লোকালিটির একজন লোকাল চ্যাম্পিয়নও ছিল রেসলিংয়ে তার সামনে কেউ টিকতেই পারতো না। আব্রাহাম লিঙ্কন আমেরিকার ইতিহাসে সবথেকে লম্বা প্রেসিডেন্ট। তার উচ্চতা ছিল 6 ফুট 4 ইঞ্চি, আর সে ছিল প্রথম আমেরিকান প্রেসিডেন্ট যার ছিল দাড়ি। 4 নাম্বার, আমেরিকান সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ চলেছিল 1861 সাল থেকে 1865 সাল পর্যন্ত। এই গৃহযুদ্ধ চলাকালীন সময় আব্রাহাম লিঙ্কন এমানসিপেশন প্রোক্লেম ইস্যু করে। বেসিক্যালি এটা একটা আইন বা নীতি ছিল, যার আধারে 30 লক্ষেরও অধিক আফ্রিকান আমেরিকানদের দাসপ্রথার হাত থেকে মুক্ত করে দেওয়া হয় এবং তাদেরকে আমেরিকান আর্মিতে জয়েন করারও অনুমতি প্রদান করা হয়। এর আগে আমেরিকায় আফ্রিকান আমেরিকানদের কোনো সম্মান বা অধিকার দেওয়া হতো না। 5 নাম্বার, আমেরিকান সিভিল ওয়ার জেতার পর আব্রাহাম লিঙ্কন এবং তার ওয়াইফ মিলে যখন ওয়াশিংটন ডিসির একটা থিয়েটারে একটা প্লে বা নাটক উপভোগ করতেছিল, তখন পেছন থেকে একটা বন্দুকধারী, যার নাম ছিল জন উইলকেস বুথ, আব্রাহাম লিঙ্কনের মাথায় গুলি চালনা করে। আর এভাবেই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রেসিডেন্ট অফ আমেরিকান হিস্ট্রি আব্রাহাম লিঙ্কনের মৃত্যু ঘটে। আজকের এই এপিসোডটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে। ধন্যবাদ।